আজকে ভাবছিলাম ব্রেকফাস্টে কি বানাই, তারপরে ফ্রিজে দেখলাম বেশ কিছুটা মাশরুম আছে। তো এই মাশরুম দিয়েই আজকে ব্রেকফাস্টটা বানাবো। রেসিপিটা ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখে নিই। একটা প্যানে অল্প একটু রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে টুকরো করে রাখা মাশরুমগুলো দিয়ে ভালোভাবে মাশরুমগুলো ক্যারামেলাইজড করে নেব। দেখতেই পাচ্ছ এখানে ভালোভাবে মাশরুমগুলো ক্যারামেলাইজড হয়ে গেছে। এরপর ওই প্যানেই অল্প একটু তেল আর অল্প একটু বাটার দিয়ে দুটো ডিম ভেঙে দিয়ে দিলাম। এবার ভেজে রাখা মাশরুমগুলো দিয়ে চিজ দেব। আমার কাছে চিজ স্লাইস ছিল, আমি তাই সেটাই ইউজ করেছি। তোমাদের কাছে যে চিজই থাকুক তোমরা সেটাই ইউজ করতে পারো। চিজগুলো দিয়ে ওপর থেকে অল্প পরিমাণে লবণ, অল্প পেরি পেরি মশলা, অল্প গোলমরিচের গুঁড়ো আর চিলি ফ্লেক্স দেব, দিয়ে ভালোভাবে উল্টে দেব। রেডি মাশরুম চিজ অমলেট। এইরকম বিভিন্ন ধরনের স্টাফড অমলেট খেতে আমার ভীষণই ভালো লাগে। এর সাথে কিছু টোস্ট বানিয়ে নেব। এইরকম ধরনের ব্রেকফাস্ট আমার খুবই ভালো লাগে খেতে। তোমরাও অবশ্যই বাড়িতে ট্রাই করো, নিশ্চয়ই ভালো লাগবে। আর এটা খেতে যতটাই সুস্বাদু আর ততটাই হেলদি। আর বাচ্চারাও অনেক সময় মাশরুম খেতে চায় না। এইভাবে যদি তোমরা অমলেটের মধ্যে মাশরুম দিয়ে তৈরি করে দাও তাহলে তারাও খুশি পাবে, খেয়ে নেবে। দেখতেই পাচ্ছ ডিশটা যতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয়েছিল, অসাধারণ। এর সাথে বানিয়ে নেব কফি। কফি ছাড়া আমার ব্রেকফাস্ট একদমই ইনকমপ্লিট। আমার মতো কারা কারা আছো যাদের কফি ছাড়া ব্রেকফাস্টে একদমই চলে না? তোমরাও রেসিপিটা বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।